প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন, যেটা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের একটি নন ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে তোমাদের কাছে গণ্য হলেও এই চ্যাপ্টার থেকে 10 মার্কের রিটেন এবং প্রায় 5 মার্কের এমসিকিউ এসে থাকে। তাই অনেকের দ্বিধাদ্বন্দ্বে থাকো এই চ্যাপ্টার থেকে আসলে আমি পড়বোটা কি, বা আমার সিলেবাসে আছে বা কতটুকু, আমার কতটুকু কভার করা উচিত। আজেরা যে জিনিসগুলো রয়েছে সেগুলো স্কিপ করে মেইন যে তিনটা টাইপ, যেটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ডের টিচাররা এই তিনটা টাইপ থেকে তোমাদের কোশ্চেন করে থাকে। তাছাড়া আমি স্পেসিফিক বলেও দিয়েছি কোনটা রিটেন থেকে পড়বে আর কোনটা এমসিকিউ থেকে পড়বে। তাই চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটি শুরু করার আগে বিআর এডুকেশন ইউটিউব চ্যানেলকে তোমরা মাস্ট সাবস্ক্রাইব করবে। সেখানে প্লেলিস্ট আকারে চ্যাপ্টার 2, 3, 4 এর সমস্ত ভিডিও এবং কোন কোন টাইপের প্রিপারেশন তোমরা নিবে 100% সাজেশন তৈরি করা হয়েছে, সেগুলো দেখে আসবে। আর চ্যাপ্টার 5 এর এটা দেখার সাথে সাথে অবশ্যই বিআর এডুকেশন যেই ফেসবুক পেজ রয়েছে তা ফলো দিয়ে আসবেন। আশা করি তোমাদের জন্য আমাদের এই ভিডিওগুলো হেল্পফুল হবে এবং টাইপ ধরে ধরে কিন্তু আমি ম্যাথগুলো সলভ করিয়েছি, সেটা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখানে গিয়ে প্লেলিস্টে সার্চ দিয়ে দেখে আসবে। তো এখানে ক্ষেত্রে আমি টাইপ 1 এবং টাইপ 2 লিখেছি শুধুমাত্র রিটেনের জন্য। তোমরা জানো কতটাই না ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুত প্রণালী, যেটা আমি টাইপ 1 এ রেখেছি, যেটা হচ্ছে গতে দেয় যে ভিনেগার প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করো, বা দুইটা হচ্ছে সমীকরণ এক্স ওয়াই দিয়ে হচ্ছে ইন্ডিকেট করে বুঝায়, ওই ভিনেগার প্রস্তুত প্রণালীর সমীকরণগুলো ইন্ডিকেট করে। তো ভিনেগার প্রস্তুত প্রণালী যদি গতে দেয়, ঘতে আমি বেশিরভাগই দেখেছি যে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া ভিনেগারের মাধ্যমে এটা ব্যাখ্যা করো। কি বললাম? গতে বলেছে ভিনেগার প্রস্তুত প্রণালীটা দেখাও, ঘতে বলেছে কি কোশ্চেনটা, যে ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো। এই টাইপের একটা কমন কোশ্চেন স্টুডেন্টদের পাস করানোর জন্য এসে থাকে। বাট টাইপ 2 টা হচ্ছে ততটা ইম্পর্টেন্ট না বা নন ইম্পর্টেন্ট, কেননা এইচএসসি বিভিন্ন 23-এর বা 24-এর তাদের হচ্ছে এই টপিকগুলো দেয় না, বেশিরভাগই ভিনেগারের এই টপিকটা দেয়। আর এই টপিকটা এই চ্যাপ্টার থেকে আসবেই। যদি ক্ষয়ের জন্য কোনো কিছু ইমপ্রুভ করতে থাকে, ক্ষয়ের জন্য যদি কিছু দিয়ে থাকে, সেটা হচ্ছে আমার গ্লাস ক্লিনার প্রস্তুতি। কিভাবে তুমি গ্লাস ক্লিনার প্রস্তুতি করবে এবং টয়লেট ক্লিনার কিভাবে তুমি প্রস্তুত করবে, এটা দিলেও আমার মতে এটা খতে দিবে। অর্থাৎ খতে গ্লাস ক্লিনার বা টয়লেট ক্লিনার যে কোনো একটা দিতে পারে, কেননা মাত্র 2টা থেকে 3টা সমীকরণের মাধ্যমে গ্লাস ক্লিনার বা টয়লেট ক্লিনার প্রস্তুত করা সম্ভব হয়। এটা তো রিটেনের জন্য দিবে না। তাই আমি আবারও বলছি, গ এবং ঘ বড় বড় টাইপের জন্য ভিনেগার প্রস্তুত প্রণালী এবং ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ, এবং ক্রিয়েটিভের খতে যদি দেয় তাহলে গ্লাস ক্লিনার বা টয়লেট ক্লিনার প্রস্তুতিটা দিতে পারে। তাই তোমরা কোনো কিছু স্কিপ না করে পড়ে যেও। এবং এই চ্যাপ্টারের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট কোন টপিকগুলো আমি এমসিকিউ এর জন্য পড়বো বা টপিকগুলো আদৌ আমি স্কিপ করবো কিনা, যারা ভালো আছো বা পড়ার প্রতি তাদের ইচ্ছা রয়েছে, এই টাইপগুলো থেকে জাস্ট এমসিকিউ পড়ে যাবে, নট রিটেন। আমি আবারও বলছি, এই টাইপ থেকে কোনো রিটেন করতে হবে না, শুধুমাত্র তোমরা এমসিকিউ পড়বে, যা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখি এখানে টাইপ 3 তে আমি প্রথমে রেখেছি কলয়েড সাসপেনশন এবং কোয়াগুলেশন। হ্যাঁ, এইগুলা কাকে বলে, কলয়েডটা আসলে কি, সাসপেনশনটা কি, কোয়াগুলেশন কি, এদের সম্পর্কে তুমি একটা বেসিক ধারণা নিবে। এবং কোন কোন পদার্থগুলো কলয়েড, যেমন দুধ আসে, দুধ কি সাসপেনশন নাকি কলয়েড নাকি কোয়াগুলেশন, মানুষের রক্ত, বাফার, এগুলো আসে কিন্তু অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট। তাই এইচএসসি তে যে পড়তেছো না, অ্যাডমিশনে তো তোমাদের পড়তেই হবে, তাই টাইপ ধরে পড়ে রাখো, পরে জাস্ট রিভিশন দিবে। তাই খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি বুয়েট বলো, ঢাকা ভার্সিটি বলো, ইভেন হচ্ছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি কোশ্চেন বলে থাকে, ইভেন আমিও এই কোশ্চেন ফেস করে আসছি, দুধ কি, এটা তোমাদের কাছে আমার হচ্ছে একটা কোশ্চেন। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দুধ কি, কলয়েড, সাসপেনশন নাকি কোয়াগুলেশন এবং কেন। আমার অনলাইন ব্যাচে হয়তো আমি এগুলো ডিসক্রাইব করেছি, সেখানে তোমরা আমি ভিডিওগুলো আপলোড দিলে পেয়ে যাবেন, অবশ্যই তোমরা সেগুলো দেখে নিবে। এরপর বলি অ্যান্টিঅক্সিডেন্টের প্রকারভেদ। অ্যান্টিঅক্সিডেন্টের প্রকারভেদ আমি মেডিকেল অ্যাডমিশনে সবচেয়ে বেশি পেয়েছি। তাছাড়া হচ্ছে বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে ঢাকা বোর্ড বেশ ভালোই করে অ্যান্টিঅক্সিডেন্ট, নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কি টাইপের অ্যান্টিঅক্সিডেন্ট, এদের প্রকারভেদের সাথে ফুড প্রিজারভেটিভস এর প্রকারভেদ, এই দুইটা প্রকারভেদ থেকে মাস্ট তুমি বাংলাদেশের যেখানে অ্যাডমিশন দাও না কেন এসে থাকবে। এই টপিক গুলো কিন্তু অ্যাডমিশনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখি 3 নাম্বার খাদ্য কোটাজাতকরণ। এইটা যেটা বলছি যে এই কয়েকটা যে নাম লিখেছি, তুমি জাস্ট এইচএসসি টা দাও, অ্যাডমিশনে যাও,
যে দেখবা দেখবা এই 4টা টপিক থেকে অ্যাটলিস্ট তোমার 6টা থেকে 7টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগতেছে। তো একটা এমসিকিউ অ্যাডমিশনের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা তুমি নিজেও জানো। নট অনলি অ্যাডমিশন, তুমি এইচএসসি এর বোর্ড গুলো কোশ্চেন গুলোই খোলো না কেন, তুমি দেখো না কতটা মিলে। দেখো আমে কত পার্সেন্ট চিনির মিশ্রণ আছে, এসিড কোন এসিড রয়েছে এবং কোন এসিডের কত পার্সেন্ট মিশ্রণ রয়েছে, এগুলো কিন্তু বইয়ে পুরো হচ্ছে বক্স আকারে দেওয়া আছে, ওইখান থেকে আইডেন্টিফাই করে কিন্তু তোমরা মাস্ট করবে। আনারস, কাঁঠাল, এই কাঁঠালটা হচ্ছে হচ্ছে তোমার মেডিকেলের কোশ্চেন। এরপরে হচ্ছে ভুট্টা, মটরশুঁটি, এটার চিনির মিশ্রণ কত, এসিডের মিশ্রণ কত, আর কোন এসিড রয়েছে এবং কোন এসিডের মিশ্রণটা কতটুকু, এগুলো কিন্তু খুবই দরকার বা খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু এমনি বলছি না, এগুলো যে হাউ মাচ ইম্পর্টেন্ট, যে 4টা টপিক এমসিকিউ এর জন্য নট অনলি হচ্ছে এইচএসসি বাট অলসো কি এগুলো তোমার অ্যাডমিশনও কভার করবে। হ্যাঁ, অ্যাডমিশনও কিন্তু মাস্ট, এই 4টা টপিক তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়তেই হবে। লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে দুধের শর্করা সংযুক্তি আর মাখন উৎপাদনে কি কি প্রয়োজন বা কত পার্সেন্ট কি প্রয়োজন, এটাও এমসিকিউ এর জন্য জানবে। দুধের শর্করা সংযুক্তিটা জেনে রাখবে। মানুষের দুধের হচ্ছে যেই হচ্ছে একটা ক্যালোরি আছে, তাছাড়া হচ্ছে প্রাণীর দুধের ক্যালোরি আছে, মহিষের দুধের ক্যালোরি আছে, এগুলো টাইপেরও কিন্তু একটা কোশ্চেন আমি মেডিকেল থেকে আমি নিজেই সলভ করেছিলাম। সেটা হচ্ছে মায়ের দুধের আর হচ্ছে মহিষের দুধের ক্যালোরির মাত্রা কত, এটা কিন্তু আসে যে কার বেশি বা কার কম, কার দুধের ক্যালোরিটা বেশি বা শক্তি বেশি, এগুলো কিন্তু খুবই এসে থাকে। নট অনলি এইচএসসি বাট অলসো অ্যাডমিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাই আমি আশা করি যারা রিটেনের জন্য বিশেষ করে এই চ্যাপ্টারে ফোকাস রাখছো তারা কিন্তু এমসিকিউ তোমাদের পড়তেই হবে। রিটেনের জন্য ভিনেগার প্রস্তুতটা 100% দেখবে, আর ক্ষয়ের জন্য টয়লেট ক্লিনার আর গ্লাস ক্লিনারটা দেখবে। বাট এই চ্যাপ্টার থেকে যদি এমসিকিউ করতে চাও বা সলভ করতে চাও, কেননা এইচএসসি তে চ্যাপ্টার থেকে তোমার 5টা কোশ্চেন পেয়ে থাকবে, 5টা এমসিকিউ কিন্তু কম না, 5টার মধ্যে যদি তুমি এমসিকিউ নাই পড়ো, 5টাও মিস করো, তাহলে কিন্তু পুরো 20 এমনি। তাছাড়া ওখান থেকে আরো নাম্বার পিছন থেকে ওইখানে যে 20টা দিবা, যে 100% পাবা তুমি, কোনো গ্যারান্টি আছে তোমার? তাই তোমার মাস্ট পড়তে হবে, বুঝতে পারছো? এগুলো না পড়লে কিন্তু তুমি নিজেই ফেলার, নিজেই নিজেকে বুঝবা। আমি কত কমন ভাবে সাজেশন তোমাদের কাছে তৈরি করেছি আর কোন কোনগুলো পড়বে এগুলোও বলে দিয়েছি, তাও যদি গর্ধবের মতো তোমরা করতে না পারো, সেটা আমার করার কিচ্ছু নাই। ওকে, আমার যে হচ্ছে অনলাইন ব্যাচের শিক্ষার্থীদের জন্য কিন্তু একই সাজেশন, যেই সাজেশনটা আমি একেবারে তোমাদের হচ্ছে কোনো পেইড না, একেবারে ফ্রিতে তোমাদের অনলাইন ব্যাচের যে সাজেশনটা দিতাম তোমাদের সামনে ওটা তুলে ধরা হয়েছে। তাই আশা করি তোমাদের ভালোর জন্য এগুলো হবে। যদি না পারো, নিজে নিজের জীবনকে ধ্বংস করছো, নিজে নিজের পতনের মূল কারণ হবে। এখনো সময় আছে, ভালো মতো মন দিয়ে লেখাপড়া করো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এরকম আরো ভিডিও পেতে, কেননা আমি কেমিস্ট্রি চ্যাপ্টার সেকেন্ড পার্টের যে সবগুলো চ্যাপ্টারেরও আমি এভাবে সাজেশন মূলক ক্লাস বানাবো, বায়োলজিরও বানাবো, ফিজিক্সেরও দিব, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই স্ক্রিনশট নাও, নিয়ে এখনই পড়ার টেবিলে বসো, আর টাইম নষ্ট করো না। ধন্যবাদ।